ওই 20 টাকার একটা ঠান্ডা দাও। দাঁড়ান ভাই, দিতেছি। নেন ভাই আপনার ঠান্ডা। আল্লাহ বাঁচাইছে। এ বন্ধু, নে বিস্কুট খা। কিরে বেটা, তুই না কইলি তোর কাছে টাকা নাই, এর লিগে তোর 20 টাকা দিলাম ঠান্ডা আনবার লিগা, তাহলে তুই 30 টাকা বিস্কুট আনলি কেমনে? আরে বেটা, ঠান্ডাও আনছি, নে ঠান্ডাও খা। আবার ঠান্ডা আনছস? কিরে বেটা, তোর দিলাম আমি 20 টাকা, তুই 20 টাকা দিয়ে ঠান্ডা আনলি আবার বিস্কুট আনলি, কেমনে কি? আরে বেটা, আজকে লাভ করে আইছি, 20 টাকা দিয়া 50 টাকার মাল লইছি। লাভ করেছিস মানে? বুঝলাম না তো বিষয়টা, কি বলতে বল কইতেছস? আরে বেটা, দহন একটা বলদা মুন্সি পায়া 20 টাকা দিয়ে 50 টাকার মাল মাইরা দিছি। বন্ধু, তুই 20 টাকা দিয়ে 50 টাকার মাল এনে ভাবতেছস তুই অনেক বড় লাভ করে ফেলাইছস, তবে তুই কিন্তু লাভ করস নাই, তুই অনেক বড় লস করে ফেলাইছস। আরে বেটা, আমি নিজ চোখে দেখতেছি আমি লাভ করছি, আর তুই আমার কি উল্টা পাল্টা বুঝতে? বন্ধু, তুই দুনিয়াতে 20 টাকা দিয়ে 50 টাকার মাল এনে ভাবতেছস তুই 30 টাকা লাভ করে ফেলাইছস, কিন্তু আখিরাতে এটা কোনো লাভ না, এটা ইসলামে অনেক বড় গুনাহ, যেটার ক্ষমা স্বয়ং আল্লাহ কখনো করবো না। দুনিয়াতে যদি কোনো বান্দার হক মারস তাহলে কিয়ামতের দিনের প্রতিদান দেওয়া লাগবে। দেখ বন্ধু, তুই যদি আজকে এই 30 টাকা ওই বলদামুর সেরে না দিয়াস তাহলে আখিরাতের দিন তোর নেকি থেকে তোর ভাগ দেওয়া লাগবে। আর যদি তোর আমল নামায় কোনো নেকি না থাকে তাহলে মুন্সির গুনার বাগিদার তোর উন লাগবে। এখন একটু চিন্তা করে দেখতো বন্ধু, তুই লাভ করছস নাকি লস করছস? বন্ধু, জীবনে অনেক বড় বড় ভুল করছি আমি, কত চুরি করে বন্ধু বান্ধব নিয়ে খাইছি, কিন্তু তোর মতো করে কেউ আমার বুঝাই নাই। তোর জন্য আজকে আমার বিবেকটা জায়গা উঠছে, অনেক ধন্যবাদ বন্ধু। বন্ধু, আমাকে ধন্যবাদ না দিয়া চল ওই মুন্সির টাকাটা দিয়ে আসি।